ধরেন আওয়ামী লীগকে রেখেছে বা তার ব্যাপারে প্রতিবেশী দেশের কথা আমরা বলি, তো এগুলো কেন রাখলো তাকে? একদম টার্গেট করে কিছু কিছু ব্যক্তিকে দুনিয়া থেকে সরায় দেওয়া হয়েছে। একজন আলেম হিসেবে অনেক প্রসিদ্ধ, কেউ হয়তো ডিপ্লোম্যাটিক লাইনে প্রসিদ্ধ, কেউ হয়তো পলিটিক্যালি বিএনপি জামাতের অ্যালায়েন্সটা ধরে রাখার ক্ষেত্রে খুব এফেক্টিভ, কেউ হয়তো ধরেন ব্যবসা বাণিজ্য বা ইসলামিক ইকোনমিক্স যেটা সেটা ওইটাতে খুব ভালো। মীর কাসেম সাহেব এক একজন এক একটা সাইড নিয়ে তারা পারে, ঠিক এই লোকগুলোকে টার্গেট করেছে। আদারওয়াইজ ধরেন আপনি মীর কাসেম সাহেবের কথাই ধরেন, মীর কাসেম সাহেব তো জামাতের খুব সিনিয়র কোনো পদে না, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ছিলেন, তো তাকে কেন হত্যা করলো? 21শে নভেম্বর আপনার বাবার যেদিন ফাঁসি কার্যকর হলো, ওই একই দিনে অনেক নাটকীয়তা হলো। আমরা দেখলাম সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবেরও ফাঁসি হলো সেদিন। এটা কি মনে হতে পারে, যেহেতু আপনি এটির লম্বা সময় এটার সাথে অ্যানালাইসিসে ছিলেন? এখন যখন আমি চিন্তা করি, আমার তো তখন যদি আপনি বলতেন আমি অ্যান্সার দিতে পারতাম না। এখন যখন আমি বুঝি, সময় চলে অনেকটা সময় পার হওয়ার পরে, ইট ওয়াজ প্রি প্ল্যান্ড, ইট ওয়াজ প্রি প্ল্যান্ড। এবং এই ট্রাইব্যুনালটা, এটা নিছক ট্রাইব্যুনাল না, এটা আওয়ামী সরকারের আমি বলবো যে প্রাণ ভোমরা ছিল, নিউক্লিয়াস ছিল। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। ট্রাইব্যুনাল থেকে যারাই বের হতো তাদেরকে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে যাওয়া হতো। আপনি মনে থাকবে স্কাইপ একটা কেলেঙ্কারি হয়েছিল, সেইখানে বলেছিল যে একটা রায় দিয়ে একটা রায়দান উপরে নিয়ে আসবো। হ্যাঁ। এটা তারা রিয়েলি ইমপ্লিমেন্ট করেছিল এটা, এবং এটা তারা করেছে। এবং ধরেন আমি যদি আপনাকে বলি, আমাদের মামলাটা তখন অ্যাপিলেট ডিভিশনে আমাদের এই মামলাটা পরিচালনা করতেন মরহুম অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আই ডিপলি রেসপেক্ট হিম, আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি এবং আমার পরিবার তার কাছে কৃতজ্ঞ। খন্দকার মাহবুব সাহেব তখন অলমোস্ট সবারই একই আইনজীবী। তো যখন আমাদের আর্গুমেন্টটা শেষ হলো, আমি বলতেছি আপনাকে জুন মাসের কথা, 2015 জুনের কথা। ধরেন অ্যাপিলেট ডিভিশন তো 9টা থেকে শুরু হয়, হাইকোর্ট 10টা থেকে শুরু হয় বা 10:30, 9টা থেকে শুরু এবং 1টা-1:30টার দিকে শেষ হয়ে যায়। আমার মনে হয় এরকম 12টা, 12:15টার সময় আমাদেরটা শেষ। তো চিফ জাস্টিস ছিলেন তখন সিনহা সাহেব। তো মাহবুব সাহেবকে বললেন যে মাহবুব সাহেব পরের পেপার বুকটা শুরু করেন, পরেরটা শুরু করেন। তো মাহবুব সাহেব বললেন যে মাই লর্ড, আমি সকাল থেকে বলতেছি, এখন কি দরকার, আপনার তো কেসের অভাব নেই, আপনি অন্য একটা কেস নেন, আমারে আবার বলতেছেন। তখন বলতে যে আরে আমরা তো বসেই আছি, আর আধা ঘন্টা 40 মিনিট আছে, বসেই আছি, আপনার সামনে চৌধুরী সাহেবেরটা আছে, পেপার বুক পড়া শুরু করেন। পেপার বুক তো তেমন কিছু না, পড়েন শুধু, যেভাবে কোর্ট বলে আর কি। কোর্ট যখন অ্যাপিলেট ডিভিশন, তাও আবার যখন আইনজীবীকে বলে, সে তো আর না করে না, করার সুযোগ নেই। মাইলট বলে সে শুরু করেছে। আমাদেরও যেহেতু কেস শেষ, আরেকজনের মামলা, আমি কি জন্য বসে থাকবো, আমিও বের হয়ে আসছি। সো আমার কাছে এটা খুব অ্যাবনর্মাল তখন মনে হয়নি, বাট আজকে আপনি যখন প্রশ্ন করলেন, বা আমি নিজেও আপনি প্রশ্ন ছাড়াও বুঝতে পারি, এটা আসলে তাদের পরিকল্পনা ছিল যে তারা এই মামলাটা শেষ করবে, সাথে সাথে চৌধুরী সাহেবেরটা শুরু করবে। এবং আমার তখন একটা ওয়ার্ড ছিল, আপনার মনে থাকবে, সিএবি বলতো। মানে একটা মামলা শেষ হলে রায়ের ডেট বলে না, বলে সিএবি। সিএবি মানে হলো যে আপাতত কোনো ডেট দিলাম না, আমরা পরে একটা ডেট বলে দিব। তো আমাদেরটা সিএবি করে দিল, তার মানে কবে করবে জানি না। এই আমাদেরটা সিএবি রেখে চৌধুরী সাহেব এটা শুরু করলো, করে তারটা টানলো, তারটা টেনে একসাথে দুইজনেরটা নিয়ে আসলো। তার মানে এই যে একটা জোড়া ফাঁসি কারা কার্যকর করবে, এটা তাদের আগে থেকে প্ল্যান করা। এটা কি দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছিল তারা? এটা যারা প্ল্যান করেছে তারা, তবে আমি আপনাকে বলি, এটা আমি মাল্টিপল টাইম আমার কাছে মনে হয়েছে। ধরেন আমরা মনে করতেছি যে আমাদের কোনো পিটিশনের কারণে বা আমাদের কোনো নোটিশের কারণে হয়তো তারা 1 মাস সময় দিল বা 15 দিন সময় দিল, কিন্তু তাদের আসলে একটা প্ল্যান আছে। আপনি একটা ইন্টারেস্টিং কথা বলি, ধরেন আমাদের মধ্যে প্রথম ফাঁসি কার্যকর হয় আব্দুল কাদের মোল্লা সাহেবের। মোল্লা সাহেবের ফাঁসি হওয়ার কথা 10 তারিখে, সেটা 11 তারিখ হলো, 12 তারিখে। 12 তারিখ সরি। মোল্লা সাহেব কিন্তু তার পরিবারকে বলছেন 10 তারিখে যে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। কিভাবে বলছে আমি জানি না,
বাট উনি ওনার ভিতরের প্রিপারেশন দেখে উনি টের পাচ্ছে যে আজকে ওনার ফাঁসি না। কিন্তু বাইরে যারা আছে তারা মনে করতেছে আমাদের এত এত চেষ্টার কারণে ফাঁসিটা বোধহয় স্থগিত হলো, বাট ওনার ভিতরে দেখবেন যে কোনো প্রিপারেশন নাই। আবার ধরেন ওনার ফাঁসি হলো 12ই ডিসেম্বর 2013, ঠিক তার 21 দিন বা 23 দিন পর আপনি গুনলে দেখেন 5 জানুয়ারি হলো 14 সালের সে নির্বাচন, যেটাতে 151 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলো। সো এই ফাঁসিগুলো কিন্তু খুব ভাইটাল। এগুলো আমি আপনাকে একটু আগে বলেছি যে ট্রাইব্যুনাল ইজ নট এ ট্রাইব্যুনাল, মানে শুধু জামাতের লোকদেরকে ফাঁসি দেওয়ার জন্য বিষয়টা এরকম না। বাংলাদেশের যত বড় বড় ঘটনা গত 15.5 বছরে ঘটেছে এটার সাথে ট্রাইব্যুনালের একটা কানেকশন আছে। এবং মানে অনেকটা বলতে চাচ্ছেন আপনি যে অনেক বড় বড় ঘটনাকে আড়াল করার জন্যই? না, আড়াল না। ধরেন যারা অপোজিশনে আছে তাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এরকম ছিল যে আমরা যদি কোনো রকম এই ফাঁসিটা ঠেকাতে পারি ধরেন, তাহলে তো নির্বাচন পর্যন্ত গেলে এরপরে তো ভিন্ন হিসাব হবে ধরেন। আর তাদের অ্যাপ্রোচ হচ্ছে আমরা নির্বাচনের আগে এটা করে আসব, তাহলে আমাদের নির্বাচনী বৈতরণী পাওয়াটা সহজ হবে। এর কারণ হচ্ছে যে এগুলো তো এখন আমরা বুঝতে পারি যে এগুলো তো ধরেন আসলে আমাদের উপরে যারা আধিপত্য বিস্তার করতে চায় এটা তাদের এজেন্ডা ছিল। ধরেন আওয়ামী লীগকে এই যে এখন আমরা বলতেছি যে তাকে রেখেছে বা তার ব্যাপারে প্রতিবেশী দেশের কথা আমরা বলি, তো এগুলো কেন রাখলো তাকে? তাদের তো কিছু টার্গেট ছিল, কিছু পারপাস ছিল। এই পারপাসগুলো আওয়ামী লীগ আসলে পূরণ করেছে। একটা তো ধরেন আমরা এই যে যেসব বলতেছি ট্রানজিট বলেন বা রেল চুক্তি বলেন, এটা সেটা, এগুলো তো এক ধরনের ব্যাপার। তিস্তা চুক্তি বলেন, ইস্যুস, নিরাপত্তা চুক্তি বলেন। আরেকটা হচ্ছে পলিটিক্যাল। আপনি খেয়াল করে দেখবেন যে জামাত ইসলামীর লিডারদেরকে একদম আসলে একদম টার্গেট করে কিছু কিছু ব্যক্তিকে দুনিয়া থেকে সরায় দেওয়া হয়েছে এবং এমন জায়গায় হাত দেওয়া হয়েছে যে জায়গাগুলো আসলে জামাতকে রিয়েলি এফেক্ট করছে। ধরেন কেউ হয়তো ধরেন মানে একজন আলেম হিসেবে অনেক প্রসিদ্ধ, কেউ হয়তো ডিপ্লোম্যাটিক লাইনে প্রসিদ্ধ, কেউ হয়তো পলিটিক্যালি বিএনপি জামাতের অ্যালায়েন্সটা ধরে রাখার ক্ষেত্রে খুব এফেক্টিভ, কেউ হয়তো ধরেন ব্যবসা বাণিজ্য বা ইসলামিক ইকোনমিক্স যেটা সেটা ওইটাতে খুব ভালো। মীর কাসেম সাহেব এক একজন এক একটা সাইড নিয়ে তারা পারে, ঠিক এই লোকগুলোকে টার্গেট করেছে। আদারওয়াইজ ধরেন আপনি মীর কাসেম সাহেবের কথাই ধরেন, মীর কাসেম সাহেব তো জামাতের খুব সিনিয়র কোনো পদে না, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ছিলেন, তো তাকে কেন হত্যা করলো? কী এমন জরুরি ছিল? তার মানে হচ্ছে যে আপনার যেই জায়গাগুলো থেকে দলকে কাবু করা যাবে বলে তারা মনে করেছিল যে এটা করলে এটা এই সাইডটা দুর্বল হবে, এটা করলে এই সাইডটা দুর্বল হবে, ঠিক ওই জায়গায় ওই লোকগুলোকে দুনিয়া থেকে সরায় দেওয়া হয়েছে। এবং এটা একটা বড় ধরনের আসলে আমি বলবো যে পরাশক্তির কনস্পিরেসি ছিল, যার ভিকটিম হয়েছে জামাত ইসলামী নেতারা।